এই ধরনের কোশ্চেন করার সময় সবসময় চেষ্টা করবে যে খাতার বাম দিকে যে ডিসঅনেস্ট ডিলার বা শপকিপার আছে তার ডাটা রাখতে, আর খাতার ডান দিকে আদার্স মানে সে কাস্টমারকে কত টাকায় বিক্রি করেছে বা হোলসেলারের কাছ থেকে কত টাকায় নিয়ে আসছে সে সকল ডাটা রাখতে। ওকে, একজন শপকিপার আছে যে তার একটা জিনিসকে কস্ট প্রাইসের তুলনায় 80% বৃদ্ধি করে। 80% মানে 4/5, মানে তার হাত থেকে গিয়েছে 5 টাকায়, কিন্তু সে সেটাকে কাস্টমারকে বিক্রি করছে কত টাকায়? 9 টাকায়। আবার সে ওই জিনিসটার ওপর 25% ডিসকাউন্ট দেয়। 25% মানে 1/4, মানে তার হাত থেকে যাচ্ছে 4 টাকা, কিন্তু কাস্টমারকে সেটা বিক্রি করছে কত টাকায়? 3 টাকায়। ওকে, ওই একই জিনিসটাকে সে যখন হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে তখন সে 1 কেজির তুলনায় 20% বেশি জিনিস নিয়ে আসছে। মানে সে দাম দিচ্ছে 1 কেজির, কিন্তু নিয়ে আসছে কত? 20% বেশি জিনিস। 20% মানে 1/5, মানে সে দাম দিচ্ছে 5 টাকা, কিন্তু নিয়ে আসছে কত টাকার জিনিস? 6 টাকার জিনিস। আবার ওই জিনিসটাকে সে যখন কাস্টমারকে বিক্রি করে তখন সে 1 কেজির তুলনায় 10% কম বিক্রি করে। 10% মানে 1/10, মানে তার হাত থেকে যাচ্ছে 9 টাকার জিনিস, কিন্তু সে ওই জিনিসটার উপরে কাস্টমারের কাছ থেকে নিচ্ছে কত? 10 টাকা। আর এটাকে টোটাল ক্যালকুলেশন করলে আসবে 5:9, মানে 5 টাকার ওপর তার 4 টাকা লাভ। এখান থেকে তার প্রফিট কত? 80%।